গত বছর আমার এক প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে। তা আমি প্রোগ্রামে যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে এক জায়গায় অনেকগুলো লোকের সমাগম, গোল হয়ে তারা বসে আছে। আমি ভাবলাম যে কি হইলে কোনো ঝগড়া লাগলো কিনা, রাস্তা একটু জ্যাম পড়ে গেছে। আমি নামলাম, নেমে দেখি সবাই কলা পাতার মধ্যে মুড়ি আর চানাচুর খাচ্ছে মিলে। আমি বললাম যে এর কাহিনী কি, এখানে এই মুড়ি চানাচুর এই কলা পাতার মধ্যে অবেলা কাহিনী কি? কাহিনী জানেন না? উনি এই যে উনি নির্বাচনে দাঁড়াইছে, তো ওনার পক্ষে মোটামুটি আসর থেকে নিয়ে এই আসা পর্যন্ত চিল্লায়া চিল্লায়া অবস্থা পুরো গরম। এমনভাবে চিল্লাইছে, পেটের তো ক্ষুধা লাগছে, তো কেন চিল্লাইছে? কই যে মুড়ি খাবে, এই যে এখন মুড়ি পাইছে তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মারতেছে, আগামীকালকে মোটামুটি আরো 2-3 ঘন্টা স্লোগান দেওয়া যাবে। আমি অবাক হয়ে গেলাম। দেখো বাঙালি, এই সাধারণ ঝালমুড়ি আর এই মুড়ির জন্য, কিছু একটা খাওয়ার জন্য কি করে যাবে। এই যে এখন তো সামনে নির্বাচন, মোটামুটি বিভিন্ন নেতাদের গোলামি করতে গিয়ে নেতাদের গুণগান তো আর কম গাইব না আমরা। যথেষ্ট পরিমাণ নেতা নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, কিন্তু বলবো যে সে না 5 ওয়াক্ত নামাজ। নেতা রমজান আসলে 30টা রোজা রাখলে রাখুক, না রাখলে নাই, বলবো রোজা রাখনে বলা একজন নেতা। নেতা পুরা জিন্দেগিতে টুপি পরলে পড়ুক, না পড়লে নাই, 10-20 দিন 30 দিন 2 মাস 3 মাস নির্বাচনের আগে টুপি পরলেই বলবো এই নেতা উলামায়ে কেরামের পক্ষে। মূলত এমন নয়, এটা ওর উপরের দিক থেকে যে রূপ, এই বাহ্যিক রূপটা দেখেই তো আমরা পাগল পাড়া হইয়া অমুক নেতা, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, এই নেতা সেই নেতা, নারায়ণগঞ্জের নেতা, ফতুল্লার নেতা, কুমিল্লার নেতা, আর এই নেতা এর মতো আর বড় হতে পারে না। এর চরিত্র একটা ফুলের মতো পবিত্র। ঠিক কি ঠিক না? আমরা করবো, এই যে কয়েকদিন পরে চলছে এখনো। এই যে মুফতি রাজাউল করিম আবরার দামাত বারাকাতুহু, উনিও তো বয়ান করতেন আমার পরেই, মাগরিবের আগে উনি বয়ান করতেন। এই যে একটু কথা বললাম না, বয়ানে ওঠার আগেই অনেকক্ষণ কথা বললাম। উনি মদনপুরে, আমি আসার সময়ও দেখে আসছি যে মদনপুরে বিশাল এক সভা সমাবেশ, ওটা আওয়ামী লীগ না বিএনপি যার মধ্যে তার সমাবেশ আমি দেখে আসছি। তো উনি আমাকে বললেন যে আমি 2500 থেকে আমি যে আসবো, ভিতরে যে ঢুকবো, কোনো রোড আমি পাই নাই যে ঢুকতে পারবো। আর আমি এখানে আসলে মাগরিবের 20 থেকে 30 মিনিট পর হয়ে যাবে। সো এখান থেকে গিয়ে বাদ আলেশা লক্ষ্মীপুরে প্রোগ্রাম ধরা কোনোভাবেই পসিবল না। এই জন্য উনি বললেন যে আমি ব্যাক করে চলে যাচ্ছি, তাহলে ওদিক দিয়েই বের হয়ে আমি মদনপুর হয়ে কই চলে যাব, লক্ষ্মীপুর চলে যাব, উনি আসতে পারবেন। এই যে সভা, এই যে সমাবেশ, এত কিছু, এই সব কিছুর মূলে কি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। পুরা মানুষের কাছে, দলের কাছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এটাই তাদের কর্ণকুহরে পৌঁছাতে হবে যে আমার নেতা ভালো, এর ভোট দাও। বিষয়টা এমন না? তাহলে নেতার বেলায় তো মোটামুটি 1 প্যাকেট বিরিয়ানি আর 500-1000 টাকার জন্য তো মোটামুটি কম চিল্লাই নেই জিন্দেগিতে। গত বছর আমার এক প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে। তা আমি প্রোগ্রামে যাচ্ছি, যাওয়ার পথে দেখি যে এক জায়গায় অনেকগুলো লোকের সমাগম, গোল হয়ে তারা বসে আছে। আমি ভাবলাম যে কি হইলে কোনো ঝগড়া লাগলো কিনা, রাস্তা একটু জ্যাম পড়ে গেছে। আমি নামলাম, নেমে দেখি সবাই কলা পাতার মধ্যে মুড়ি আর চানাচুর খাচ্ছে মিলে। আমি বললাম যে এর কাহিনী কি, এখানে এই মুড়ি চানাচুর এই কলা পাতার মধ্যে অবেলা কাহিনী কি? কাহিনী জানেন না? উনি এই যে উনি নির্বাচনে দাঁড়াইছে, তো ওনার পক্ষে মোটামুটি আসর থেকে নিয়ে এই আসা পর্যন্ত চিল্লায়া চিল্লায়া অবস্থা পুরো গরম। এমনভাবে চিল্লাইছে, পেটের তো ক্ষুধা লাগছে, তো কেন চিল্লাইছে? কই যে মুড়ি খাবে, এই যে এখন মুড়ি পাইছে তো মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মারতেছে, আগামীকালকে মোটামুটি আরো 2-3 ঘন্টা স্লোগান দেওয়া যাবে। আমি অবাক হয়ে গেলাম। দেখো বাঙালি, এই সাধারণ ঝালমুড়ি আর এই মুড়ির জন্য, কিছু একটা খাওয়ার জন্য কি করে যাবে। আল্লাহ সহজ করুন, সকলে পড়ি আমিন। এই জন্য আমরা যেই জায়গায় স্লোগান দিলে ফায়দা, উপকার, ওই জায়গায় একটু জুড়ে জুড়ে স্লোগান দিব, পারবো না ইনশাআল্লাহ? সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনার অধিকাংশই মাদ্রাসার তুলাবায়ে ইলমে দ্বীন, আপনাদেরকে কথা বলার মতো যোগ্যতা কিন্তু আমার হয় নাই ভাই। তো এরপরেও আমি কিছু টুকটাক যা পারি বলি আর কি, ঠিক আছে? তাহলে আপনারা
একটু কষ্ট করে নিজেরা ছাত্র ভাইয়ের মতো একটু জবাব দিলে আমার নিজেরও একটু বয়ান করে ভালো লাগবে, বেশিক্ষণ করতে পারবো না। আমি আবারও ওই গাজীপুর কাশিমপুর কারাগারের পাশেই যাব। আজকে আমাদের একদম আত্মার এক আত্মীয় বন্ধন, যাকে আমরা খুব খুব করে মিস করি, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম, খুব মিস করি। তো ওনার যেই সফর সঙ্গী, ওনার যে পিএস যাকে বলে, পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, ওই ওনার মাদ্রাসায় প্রোগ্রাম, মাদানী ভাই নিজেই ওনাকে বলেছে যে জুনায়েদকে দাওয়াত দিবা আর আমজাদ হোসেন আশরাফিকে দাওয়াত দিবা। উনি তাই করেছেন, আমাদের কি দাওয়াত দিয়েছেন। আবার এটাও জিজ্ঞেস করেছে জুনায়েদ কি হাদিয়ার কথা বলেছে, আমি তো না বলি নাই ভাই, হাদিয়ার কথা বলি নাই। তো এই জন্য এই প্রোগ্রামে যাব, ওখানেও কিছু কথাবার্তা বলতে হবে, যতক্ষণ পারবো, যে মাগরিবের আগেই কিছু কথা বলা যায় কিনা। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, সকলে বলি আমিন।